হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা বেসিক্যালি আমাদের আগের ভিডিওটা যারা দেখেনি তারা দেখে নেবে। তো সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো। এবং আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে বিগ প্রফিট। ওকে, এবারে হচ্ছে বিগ প্রফিট যেটা, সেটা হচ্ছে সবসময় যে হয় না তা নয়, হয় কিন্তু আমরা নিতে পারি না। আমরা হয়তো স্মল প্রফিট বুক করে আমরা কি করি, এক্সিট করে যাই। কেন? কারণ আমাদের প্যানিক হয় যে যদি যে প্রফিটটা চলছে সেটাও যদি না আমরা পাই বা লস হয়ে যায়। তো এক্ষেত্রে আমি আজকে বেসিক্যালি তোমাদেরকে একটা কনসেপ্ট শেখাবো, সেটা হচ্ছে যে বড় যে প্রফিট যখনই দেখাবে তখন সেটাকে আমরা কি করে বুক করব। মানে আমরা বড় প্রফিট পর্যন্ত হোল্ড যে করব, সেই হোল্ড করার ক্ষমতাটা আমাদের কি করে আসবে। সরি, দেখো তোমাদেরকে আমি বেসিক্যালি দুটো কনসেপ্ট বলি। দেখো, মার্কেট যেখানে থাকবে সেখান থেকে দুটো সিচুয়েশান হতে পারে, হয় এক মার্কেট আপে যাবে, আদারওয়াইজ মার্কেট কী হবে, ডাউনে যাবে। এটা তো তোমরা এতদিনে শিখে গেছো। তো এই যে সিচুয়েশানে যখন তুমি যদি এই সেম জায়গাতে বাই করো, তাহলে তোমাদের কী হবে, এখান থেকে যখন মার্কেট আপসাইডে যাবে ইট মিনস তোমাদের প্রফিট হবে, আর যখন মার্কেট ডাউন সাইডে যাবে ইট মিনস তোমাদের লস হবে। তোমাদের করণীয় কি, সেটা হচ্ছে যে যেটা তোমাদের লসের সেগমেন্ট, অর্থাৎ নিচের দিকটা হচ্ছে তোমাদের কি লস সেগমেন্ট, ঠিক আছে? তো সেই লস সেগমেন্টটাকে তুমি লিমিট করে দাও। ফার্স্ট অফ অল এটাকে তুমি লিমিট করতে দাও যে এর থেকে বেশি নিচে চলে গেলে আমি এর থেকে বেশি লস নেব না। কিন্তু উপরে যেটা তোমাদের গ্রিন সেগমেন্ট, সেটাকে তোমরা ওপেন রাখো যে যত দূর যাবে আমি সেটাকে নেব, কিন্তু সেটা নেওয়ার ক্ষমতা মার্কেট তো এখান থেকে গিয়েও ঘুরে পড়ে যেতে পারে, আমাদের স্টপ লস দিয়ে দিতে পারে ফার্স্ট কন্ডিশন, বা হয়তো একটু গেল গিয়ে এখান থেকে পড়ে গেল, এখানে আমার 1:2 হয়েছিল তারপরে পড়ে গেল, সেখান থেকেও আমাদের লস হতে পারে সেকেন্ড কন্ডিশন। তো তাহলে আমরা করবোটা কি? এখানেই চলে আসে আমাদের স্টপ লস ট্রেলিং কনসেপ্ট। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই, SL ট্রেল কনসেপ্ট। ঠিক আছে, এখানে আমরা আজকে বেসিক্যালি তিনটে রকমের SL ট্রেলিং দেখব। ঠিক আছে, কীরকম দেখো। ফার্স্ট SL ট্রেলিং যেটা, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। নেক্সট কি, নেক্সট হচ্ছে ইন্ডিকেটার। আরেকটা কি, আরেকটা হচ্ছে সুইং বেসড। আমি তিনটে রকমেরই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা করবেন, এবং আমি কোনটা ইউজ করি পার্সোনালি সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, এই তিন রকমেরই স্টপ লস ট্রেলিং হয়, যেটা করে আমরা আমাদের ম্যাক্সিমাম পোটেন্সিয়াল যে প্রফিট সেটা আমরা নিতে পারি। ঠিক আছে, অবভিয়াসলি এটা তোমাদেরকে আবার বলে দিচ্ছি, মার্কেটের একদম টপ আর একদম বটম, ঠিক আছে, ওটা কিন্তু কেউ ধরতে পারে না। আবার বলছি, কেউ ধরতে পারে না ওটা। তো সেক্ষেত্রে আমরা এটা কখনো চেষ্টাও করব না। ওকে, কিন্তু আমরা কি করব, ম্যাক্সিমাম প্রফিটটা যাতে আমরা বুক করতে পারি সেই জন্য আমরা সেইটা যতটা যা করা যায় আমরা সেটা করব। ঠিক আছে, চলো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট মানে কি? পয়েন্ট টু পয়েন্ট মানে হচ্ছে, নর্মালি ধরো তুমি 100 টাকায় কোনো একটা স্টকে এন্ট্রি করছো ফর বাইং। সেই স্টকটার টার্গেট, নিচে স্টপ লস হচ্ছে 95, উপরে হচ্ছে 110। এটা TGT মানে টার্গেট, আর এটা SL মানে হচ্ছে স্টপ লস। ওকে, এইটুকুনি কনফার্ম, ক্লিয়ার। মার্কেট যখনই তোমার নিচে স্টপ লস তাহলে কত পয়েন্ট, 5 পয়েন্টের, উপরে টার্গেট কত তোমার, 10 পয়েন্টের। মার্কেট যখনই তোমার ফার্স্ট 5 পয়েন্টে যাবে, অর্থাৎ 1:1 যখন তোমাকে প্রফিট দেখাবে, তখন তুমি কি করবে, নিচের যে 5 টাকার স্টপ লস ওটাকে টেনে নিয়ে তোমার এন্ট্রি প্রাইসে নিয়ে চলে আসবে, অর্থাৎ CTC, কস্ট টু কস্টে চলে আসবে। ওকে, এখান থেকে যদি ঘুরে পড়ে যায় কস্ট টু কস্টে এক্সিট করে যাবে। এখান থেকে যদি আবার উঠে গিয়ে 1:2 দেয়, তখন কি করবে, তখন হচ্ছে তোমার স্টপ লসটাকে নিয়ে গিয়ে 1:1 বসিয়ে দেবে। ওকে, মানে 1:1, 5 পয়েন্ট প্রফিট বুক হলো, এখন সে 10 পয়েন্ট তোমাকে প্রফিট দেখাচ্ছে, যদি ব্যাক করে 5 পয়েন্ট বুক করে বেরিয়ে যাবে। এরপরে কি, প্রত্যেক 5 পয়েন্টে তুমি এখানে 5 পয়েন্ট করে স্টপ লস ট্রেল করবে, আরও 5 পয়েন্ট গেল, আরও 5 পয়েন্ট, আরও 5 পয়েন্ট গেল, আরও 5 পয়েন্ট। এইভাবে তোমার ট্রেলিং SL 5 পয়েন্ট গ্যাপে, অর্থাৎ তোমার যেটা SL সেই SL-এর গ্যাপে থাকবে। এতে হচ্ছে যখন কোনো স্টক একদম থরলি আপ ট্রেন্ডে থাকে, সে কিন্তু তোমাকে এতে একটা হিউজ প্রফিট দিতে পারে। ইটস হিউজ প্রফিট। ঠিক আছে, এখানে এটা গেল আমাদের ফার্স্ট কন্ডিশন, যে পয়েন্ট টু পয়েন্ট স্টপ লস ট্রেলিং কোনটা। এবার আমরা শিখবো ইন্ডিকেটার বেসড। ওকে, ইন্ডিকেটার বেসড স্টপ লস ট্রেলিং কীরকম, দেখো। ইন্ডিকেটার বেসড মানে হচ্ছে, ওখানে বেসিক্যালি তোমরা বুঝতেই পারছো যে আমরা কোনো ইন্ডিকেটার ইউজ করবো, বাট বেসড কোনটা। ওকে, অলওয়েজ এইটা একটা আমাদের মাথায় ঘোরে যে বেসড কোনটা। এখানে আমরা EMA ইউজ করব,
অনেকে সুপার ট্রেন্ড ইউজ করে, বাট সুপার ট্রেন্ড হচ্ছে খুবই ডায়নামিক, ওটা অনেক বড় স্টপ লস দেয়, ঠিক আছে? তো আমরা অত বেশি নেব না, আমরা হচ্ছে ইএমএ ইউজ করব। বাট আমাদের 3টে টাইম ফ্রেম থাকবে মেনলি। ইন্ট্রাডে যারা করবে তাদের জন্য, স্টকের ক্ষেত্রে বলছি, যারা সুইং করবে তাদের জন্য, নেক্সট হচ্ছে যারা ইনভেস্টমেন্ট করবে তাদের জন্য। ওকে, দেখো এখানে আমরা দুটো জিনিস নিয়ে ডিসকাস করবো, একটা হচ্ছে টাইম ফ্রেম, আর একটা হচ্ছে মানে টাইম ফ্রেম, কোন টাইম ফ্রেমে ইন্ডিকেটারটা লাগাবো, আর হচ্ছে কত ইএমএ লাগাবো, কত ইএমএ, ঠিক আছে? সেম কেস এর ক্ষেত্রেও, সেম কেস এর ক্ষেত্রেও। তো আমরা এবার শুরু করি। তো বেসিক্যালি আমরা যে টাইম ফ্রেমটা ইউজ করবো সেটা হচ্ছে ইন্ট্রাডের ক্ষেত্রে 15 মিনিটসের টাইম ফ্রেম আমরা চার্ট দেখার জন্য ইউজ করি, কিন্তু যখনই আমরা স্টপ লস দেবো তখন সেটা 5 মিনিটসে দেবো। ওকে, ইএমএ কত থাকবে? ইএমএ থাকবে 20 ইএমএ। ক্লিয়ার? এটা একটু অন্যরকম আছে, 20 ইএমএ। ওকে, নেক্সট কি, যখন আমরা সুইং ট্রেডিং করব তাতে আমরা কি করব, তাতে আমরা বেসিক্যালি 1 আওয়ারের টাইম ফ্রেম দেখব। এন্ট্রি করবো আমরা 1 ডেতে, বাট আমরা টাইম ফ্রেম যেটাতে আমরা ট্রেলিং স্টপ লস ইউজ করবো সেটা হচ্ছে 1 আওয়ারে হবে। সেখানে আমরা কি ইউজ করব, 30 ইএমএ। ওকে, যেটা আমাদের ইনভেস্টমেন্ট পারপাস, তাতে আমরা 1 উইকলি বেসিসে কাজ করব। উইকলি চার্টেই আমাদের স্টপ লস থাকবে, উইকলি বেসিসে, না কি ডেলি বেসিসে। আর ইনভেস্টমেন্টে এন্ট্রি হয় কিন্তু 1 মান্থ বেসিসে। যারা জানো তারা জানো, যারা জানে না তাদেরকে আমি বলে দিলাম যে ইনভেস্টমেন্ট যখন করতে হয় মান্থলি চার্ট অ্যানালিসিস করতে হয়, সেখানে পুলব্যাক দেখতে হয় এবং সেখান থেকে প্ল্যান করতে হয়। তাতে আমরা 1 উইকলি চার্টে সেম 30 ইএমএকেই দিয়ে রাখবো, তার নিচে যখন ক্লোজিং হবে আমরা বেরিয়ে যাব। এবার এখানে কনসেপ্টটা কীভাবে করে, ধরো মার্কেট র্যালি দিচ্ছে, এরকমভাবে চার্ট উঠেছে 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 এখান পর্যন্ত গেছে, এবার এখানে পুলব্যাক দিয়ে দিয়ে যখন ক্লোজিং দেবে তখন নয়, যখন তার নিচে বেরোবে, লোয়ের নিচে, জাস্ট টাচ অ্যান্ড এক্সিট। সিম্পল, বোথ ফরম্যাট। যদি তোমরা 5 মিনিটে দেখো তাহলে 5 মিনিটে একটা ক্যান্ডেল ক্লোজিং লাগবে, তার লোয়ের নিচেই যখন যেতে যাবে তোমরা এক্সিট করে দেবে। এতে কি হয়, এতে হচ্ছে পোটেন্সিয়াল খুব হাই থাকে যে যখন মার্কেটে একটু ভোলাটাইল মুভমেন্ট দেয়, মানে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, কিন্তু উঠছে, তখন হচ্ছে তোমার যে 30 ইএমএ বা 20 ইএমএ যেটা তুমি দিচ্ছ, মোস্ট প্রবাবলি চান্স থাকে যে সেখান থেকে টাচ নিয়ে মার্কেটের উঠে যাওয়া। কিন্তু যদি তুমি প্রত্যেক 5 পয়েন্টের মধ্যে 5 পয়েন্টে এসএল নিয়ে আসো তাহলে এখানে তোমার কেটে যেত। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেখানে কিনা তোমরা ম্যাক্স টু ম্যাক্স হরাইজন তোমরা হোল্ড করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ইন্ডিকেটার বেসড। এবারে হচ্ছে সুইং বেসড, যেটা কিনা খুবই ক্লিয়ার। যে জিনিসটা তোমাদেরকে সবাই শেখায় সেটাও হয়, দেওয়াও যায়, কিন্তু তবু এখানে কিছু কনসেপ্ট থাকে, সেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটাই হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট। সেটা হচ্ছে যে প্রত্যেকবার মার্কেট যখনই উঠবে, যদি আপ ট্রেন্ডে হয়, তাহলে লাস্ট যে সুইং তার নিচে তোমাদের কি থাকবে, এসএল থাকবে। ওকে, সিম্পল কনসেপ্ট। বাট আমি এখানে বলি যে লাস্ট সুইংয়ে এসএল রাখাটা একটু বিপজ্জনক, কারণ মার্কেট যদি একটু স্টপ লস হান্ট করতে আসে, হয়তো ওখান থেকে এসেই আবার উঠে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে করণীয় কি, এখানে করণীয় হচ্ছে যখন তোমরা কোনো মার্কেটকে এরকম উঠতে দেখবে, তখন অলওয়েজ প্রিভিয়াস সুইং লো না মার্ক করে প্রিভিয়াস সুইং হাই মার্ক করো। অর্থাৎ এই হাইটা নয়, তার আগের যে হাইটা, অর্থাৎ যে লেভেলটাকে মার্কেট ব্রেকআউট দিয়ে উঠেছে, ব্রেকআউট অফ স্ট্রাকচার যেটা আমি তোমাদেরকে বলি, সেই কনসেপ্টটা যেখানে হয়েছিল সেই জায়গাটা। মোস্ট প্রবাবলি চান্স থাকে মার্কেট 90% সিনারিওতে যদি পুলব্যাক নেয়, সে এখান থেকেই নেবে, এই লেভেলটা থেকে। এই জিনিসটা অনেক ভিতরের খবর, মানে আমি অনেক দিন ধরে রিয়েলাইজ করে করে আমি এটা শিখেছি। অর্থাৎ তোমাদেরকে একটা প্রপার এক্সাম্পল দেখাই। ধরো এখানে ব্রেকআউট হয়েছে, মার্কেট ধরো এরকম করে এরকম উঠলো, তো আরেকবার হয়তো এটাকে টেস্ট করতে এসে এরম যাবে। তো যদি এই সুইং লোতে রাখতে তাহলে ওটা হয়তো তোমার এসএল খেয়ে নিত, কিন্তু এখানের জন্য যেহেতু তুমি এখানে রেখেছো, সেক্ষেত্রে এটা এখান থেকে উঠতে পারে। ওকে, নেক্সট তুমি আবার কি করবে, সেম যেখানে ব্রেকআউট দিচ্ছে সেই জোনটা থাকবে, সেখানে একবার পুলব্যাক দিয়েছে, এবার এখানে এরকমভাবে উঠেছে, এখানেই তোমাকে সুইং নিতে হবে না, ওয়েট করো। যদি এখানে আরেকবার আসে এই জোনের কাছে, তখনও তুমি ওয়েটেই আছো। কেন? কারণ তুমি দেখেছো, যা ইচ্ছা দেখতে যাও না, দেখার দরকার নেই, কিন্তু এখান থেকে যদি ওঠে তবে তুমি এখানটা বুক করবে, কারণ এত দূর তো তোমার বুকড রইলো। আবার যখন এখান থেকে উঠে আরও যখন উপরে যাবে,
যে লেভেলটা ঠিক ব্রেক করছে, যেখানে হাই ব্রেক হচ্ছে, অলওয়েজ এটা মাথায় রাখবে। তো তোমরা এবার বলতেই পারো যে দাদা তাহলে এইটাও তো থাকতে পারতো, এইটা যদি করে, এটা একটা অ্যানাদার সিনারিও যেখানে কিনা এরকমও হতে পারে, সেটাও আলাদা আলাদা করে বলা হবে, ঠিক আছে। প্রাইস অ্যাকশনের কনসেপ্ট অনেক কিছু পাবে তোমরা ধীরে ধীরে, সেই ভিডিওগুলো দেখো। যাই হোক, যারা মোটামুটি আজকে আমার চ্যানেলে নতুন তারা আমাকে কমেন্টে এটা জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। কিছু যদি নতুন শিখতে পেরে থাকো তাহলে একটা লাইক করে দাও ভিডিওটাতে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদেরকে এটা শেয়ার করে দাও যারা কিনা মার্কেটে আছে কিন্তু মার্কেটের রিয়েলিটি সম্বন্ধে জানে না। আমরা মার্কেটে সাইকোলজি, রিয়েলিটি এইসব ব্যাপারে প্রচণ্ড পরিমাণে আলোচনা করি, কারণ মার্কেটে স্ট্র্যাটেজি যেটার পিছনে তোমরা দৌড়ো সেই স্ট্র্যাটেজি হচ্ছে 10% অনলি, বাকি পুরোটাই হচ্ছে সাইকোলজি, ঠিক আছে। যাই হোক, এবারে লাস্ট কথা, যারা এত দূর পর্যন্ত এসেছো তাদের জন্য একটা বোনাস থাকছে, সেটা হচ্ছে যে আমার অপশান সেলিংয়ের কোর্স আছে, ওকে। যারা শিখতে চাও তারা আমার সাথে মানে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো, নাম্বার 7003752586, ঠিক আছে। এবং অপশান সেলিংয়ের সাথে সাথে আরও কী আছে, বিটিসি ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, গোল্ড ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও, আলাদা আলাদা কনসেপ্ট, আলাদা আলাদা থিওরি, ঠিক আছে। শুধু যারা রিস্ক ম্যানেজমেন্ট শিখতে চাও তাদেরও আলাদা ক্লাস আছে, আমি আবার বলছি, ঠিক আছে। বেসিক্যালি সব রকমেরই ক্লাস আমার কাছে বর্তমান আছে, সবের প্রাইজিং ভ্যারি করছে, মানে আলাদা আলাদা, ঠিক আছে। অপশান সেলিং কোর্সটা একটু কস্টলি, এটা যতটা বেশি এই স্ট্র্যাটেজিগুলোর দাম তত বেশি নয়, এটা হচ্ছে নমিনাল একটা, এবং যেটা যারা রিস্ক ম্যানেজমেন্ট শিখতে চাও তাদের জন্য নমিনাল একটা প্রাইস রাখা আছে, বাট বোথ প্রাইজের মধ্যে, ঠিক আছে, যারা কিনা আমার সাথে কোর্স করতে চাও তাদের জন্য একটা ডিসকাউন্ট কুপন এখন চলছে, বেশি নয়, 5-6 দিন আরও হয়তো চলবে। তো সেটা হচ্ছে TP30। এই কুপন কোডটা যারা যারা আমার সাথে কোর্স করতে চাও তারা আমাকে জিজ্ঞাসা করো হোয়াটসঅ্যাপে মেসেজ করে, তাদেরকে আমি এই কোর্সগুলোর ব্যাপারে বলে দেবো এবং এই ডিসকাউন্টটাও তারা পেয়ে যাবে, ওকে। সো যারা যারা কোর্স করতে ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাপি লার্নিং।